আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পার্টে দেখার চেষ্টা করব যে এইখানে যেখানে রেখে গেছিলাম যে ডাটাগুলো এরকম আসছিল, রাইট না? তো আমি যদি এখানে দেই ডাটাগুলো এরকম শো করতেছে, এইটা কিভাবে আমরা এখন রিডাবল করতে পারি, ওকে, অবজেক্ট থেকে কিভাবে ডাটা নিয়ে আসতে পারি। তো এখানে যেহেতু অনেকগুলো আছে, আমাদের একটা লুপ চালাইতে হয়, মূলত একটা লুপ চালাই ডাটাগুলো নিয়ে নিতে পারবো। এবং হচ্ছে এটা একটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। এটা কি অ্যারে? মাল্টি ডাইমেনশনাল অ্যারে। ওকে, তো এখান থেকে কেন মাল্টি ডাইমেনশনাল অ্যারে একটু খেয়াল করেন যে এই একটা অ্যারে, তারপরে একটা অ্যারে, এরকম মোটামুটি আছে, ফাইন। তো আমরা এখান থেকে কিভাবে ডাটাগুলো নেওয়ার চেষ্টা করবো, তো চলুন, একদমই সহজ, সিম্পল অ্যান্ড সহজ। তো আমরা একটা লুপ চালাবো, কি চালাবো? একটা লুপ চালাবো, রাইট? লুপ, ফর লুপটা চালাই, ফর লুপ চালাই বললাম ভার আই ইনিশিয়াল ইজ ইকুয়াল কত? 0, ফাইন, থ্যাংক ইউ। আই গ্রেটার দেন কি দিয়ে ডাটা ডট লেন্থ, LENGTH, লেন্থ। যতক্ষণ লেন্থ থাকতেছে ততক্ষণ তুমি কি করো? আই ইনক্রিমেন্ট করে দাও, দ্যাটস ইট, শেষ। এখন আমরা এটাকে যদি একটু চেক করতে চাই তাহলে চেক করতে পারবে এরকম করে, সে বার একটা আইডি নিলাম, ফাইন। বা এখানে আমাদের যে এখানে যদি যাই, এখানে যেরকম আছে সে পোস্ট আইডি, তারপর হচ্ছে ইউজার আইডি, তারপর হচ্ছে নেম, তা নেমটা নেই, মনে করেন যে প্রথমে নেমটাই যদি নিতে চাই নেব, সমস্যা কি? কোনো সমস্যা আমাদের নাই। তো একটা ভেরিয়েবল নিলাম, নাম লিখলাম, ফাইন। এখন আমরা যেটা করব, আমাদের এই যে ডাটাটা আছে, ফাইন, এই ডাটাটার সাথে, ডাটাটা তো একটা অবজেক্ট আকারে আছে, ফাইন। এখানে প্রথমে আমি প্রথমটা পাঠাবো, মানে ইন্ডেক্স, 0 ইন্ডেক্সটা পাবো। 0 ইন্ডেক্সের সাথে আমি যেটা করব তা হলো যে আমি কোনটা চাই? আমি চাই হচ্ছে নেমটা, ডট দিয়ে নেম বের করে নিয়ে আসবো। এই নেম ডট দিয়ে নেম, নেম ডট দিয়ে নেমটা বের করে নিয়ে আসবো, দ্যাটস ইট। তারপরে মনে করেন আইডি চাই, তাহলে আমি এখানে একটা আবার এখানে কি করে নিয়ে আসবো? ডট দিয়ে আইডি বের করে নিয়ে আসবো। আইডি যেগুলো চাই সেগুলো এভাবে করে বের করে নিয়ে আসবো, আইডি, ফাইন। এখন আবার যদি এটাকে চাই, সে কি চাই হলো হচ্ছে ইউজার আইডি, ইউজার, ওকে, এখানে কি আছে দেখে আসি, এই যে ইউজার আইডি, কপি করেন, পেস্ট মেরে দেন, দ্যাটস ইট, ওকে। এবার দেখি এটা কিভাবে শো করতেছে কি না। আমরা এটা একটু কনসোল, CONSOL, console.log লগে করি, কনসোল লগে সে নেমটা দেখাই যে আসছে কিনা, ওকে, ফাইন, দ্যাটস ইট। এখন কি করলাম আমরা? জাস্ট যদি বলি ডাটাটাকে একটা লেন্থ আছে, অবজেক্ট যেহেতু একটা লেন্থ আছে, আমরা এখানে জাস্ট কি করলাম? ভেরিয়েবল নিলাম, একটা ইনিশিয়ালাইজ করতেছি ততক্ষণ পর্যন্ত যে আছে, রাইট? এইখান থেকে আমরা ইনক্রিমেন্ট করলাম, শেষ না পর্যন্ত চলবে। অ্যান্ড তারপর একটা ভেরিয়েবল নিলাম, এই ইনিশিয়াল, প্রথম ইনক্রিমেন্ট, প্রথম ইন্ডেক্স থেকে নেমটা বের করে নিয়ে আসলাম, তারপর হচ্ছে আইডি বের, তারপর হচ্ছে ইউজার আইডি বের করে নিয়ে আসলাম। এখানে আসি অ্যান্ড এটাকে রিলোড দেই, ফাইন, কনসোলে চলে যায়, ইন্সপেক্ট করে কনসোলে চলে যায়, দেখেন ডাটা নট অ্যাভেলেবেল, 100টা আসছে আনডিফাইন, আমরা 100 ডাটা পাইছি আনডিফাইন, ওকে, এটা কিন্তু ডিফাইন করা হয়নি, ফাইন। এখন আমরা এটাকে একটু কাজ করি, সে বলতেছে আনডিফাইন, বলতেছে কি বলতেছে? আনডিফাইন। তো আনডিফাইন কেন বলতেছে সেটা আমরা চেক করার চেষ্টা করি। আবার যদি এখানে যাই, ইন্সপেক্ট করি, কনসোলে যাই, 100 আসছে, কত আসছে? 100 আসছে, কিন্তু সবগুলো রিডাবল আসে না, কি রিডাবল করতে পারি, নট অ্যাভেলেবেল। 100 আনডিফাইন জিনিস এখানে পাওয়া গেছে। তো যাই হোক, 100 পাওয়া গেছে, ফাইন। আমি এটাকে নেমটাকে অফ করে রাখি, সে আইডি রাখলাম, কনসোল, ফাইন। আইডি যদি এখানে রাখতে চাই, OBG, এখান থেকে আইডিটা আসছে, আইডি এখানে পাচ্ছে, ফাইন। আইডি দিয়ে দেখি, আইডিতে যদি একটু চেষ্টা করি তাহলে কি আসলো দেখি, ফাইন, চলে আসছে, কোনো ভুল ছিল আমাদের, আইডি পেয়ে গেছি, দেখেন আইডি পেয়ে গেছি, ফাইন। অ্যান্ড যদি এখন আমরা যদি নেমটা পেতে চাই, তাহলে মানে ভুল ছিল আমাদের, কি ভুল ছিল? এখানে আসি, এখান থেকে, ও নেম নামে তো কিছু নাই, টাইটেল দেই, এবার এখানে টাইটেল শো করে ফেলাই, সব টাইটেল শো করছে, ঠিক আছে। এবার আপনাদের নেক্সট চ্যালেঞ্জ থাকবে, এইটা কিভাবে একটা HTML টেবিলের ভিতরে আমরা লুপ ঘোরাবো, এটা কিভাবে একটা HTML টেবিলে শো করবে। উপরে একটা থাকবে যে HTML, হ্যাঁ, HTML থাকবে, একটা টেবিল থাকবে, প্রথম টেবিলে আইডি, ইউজার আইডি, পেজ, এগুলো ডাটার নিচে আকারে শো হয়ে যাবে, ডাটাগুলো শো করাই দেবো। কিভাবে আমরা শো করাবো, নেক্সট পার্টে আপনাদের একটা চ্যালেঞ্জ থাকবে,
এবং এই চ্যালেঞ্জটা আমি আরও শেষে করাবো। ওকে, আপনাদের জাস্ট এটা দেখাই দিলাম কিভাবে করতে হবে এবং পরবর্তীতে এটা কিভাবে টেবিল শো করতে হয়, এটা জাভাস্ক্রিপ্ট অ্যাপেন্ডের মাধ্যমে করতে হবে বলে নিচ্ছি। তো অ্যাপেন্ড করে করে একটা একটা করে অ্যাপেন্ড করাই দেবো, ওর ভিতরে আমরা একটা একটা করে অ্যাপেন্ড করে দিতে পারবো। আইডি ধরে ধরে যে কোনোভাবে অ্যাপেন্ড করা যায়, অনেক অনেক সিস্টেম আছে। তো আপনারা যে সিস্টেমে করেন, আমি জাস্ট দেখালাম একটা এপিআই থেকে কীভাবে আমরা ডাটাগুলো নিয়ে নিতে পারি। রাইট, অ্যাবসলিউটলি রাইট। ধন্যবাদ। তাহলে আমাদের কিন্তু এপিআই ডেভেলপমেন্ট বলেন, তাহলে বাকি থাকতেছে আর এপিআই নিয়ে কাজ করা বাকি থাকতেছে। এখন শুধু তাকে দিতে দাও, মানে গেট করতে পারলাম, এবার হচ্ছে সেভ করা। এবার হচ্ছে এপিআই পিএইচপির মাধ্যমে আমি একটা সার্ভারে ডাটা সেভ করব। এটা একদমই সিম্পল, যারা অলরেডি জেনে গেছেন তারা জানতেছেন। এখানে পোস্ট দিতে হবে, কোন ইউআরএল যাবে ইউআরএলটা দিতে হবে, অ্যান্ড এখানে জেসন টাইপ চলে যাবে, দেন ডাটাগুলো আমি পাঠাই দেবো। পরবর্তীতে সেই ডাটা পিএইচপিতে ধরে সেভ করবে। ওকে, ধন্যবাদ। এটা পরে আলোচনা। জাস্ট আমরা এই পরে দিলাম, গেটটা দেখার চেষ্টা করলাম। জাস্ট আমি এটা কিন্তু অনেক 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 পরে আলোচনা। তো আমি মাঝখানে কেন করে নিলাম, কারণ আপনারা বুঝতে পারেন যে এই 72 কত, এটা মনে হয় অনেক 72 প্লাস লেসন বা 70 লেসন, 78 নম্বর লেসন, আমরা আসলে কোন দিকে যাচ্ছি, আমরা কোন অ্যাক্টিভিটি যাচ্ছি, কি ধরনের রিসোর্সের সাথে আমরা আছি, এটার জন্য আপনারা এবং কার সাথে আছি, আপনাদেরকে কি বানাতে চাচ্ছি, এই বিষয়ের জন্য আপনারা ক্লিয়ার হয়ে যেতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।